ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরীর আগমনের পর বদলে যেতে শুরু করে দেশের ফুটবলের দৃশ্যপট। একসময় জৌলুস হারানো ফুটবলে তৈরি হয় নতুন জাগরণ। জাতীয় দলের খেলা থাকলেও যেখানে ছিল দর্শকদের হাহাকার, সেখানে মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে সব টিকিট। এমনকি দর্শকদের চাপে সার্ভার ডাউন হয়ে যাওয়ার মতো ঘটনার সাক্ষী হয়েছে ফুটবল ফেডারেশন। আর সেই জাগরণের পেছনে মূল কারিগর একজনই, হামজা দেওয়ান চৌধুরী। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার। এরপরই দেশের ক্রীড়া জগতের সব আলো কেড়ে নেয় ফুটবল। এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারত যাওয়ার আগে মাত্র একদিনের জন্য এসেছিলেন হামজা। তাকে দেওয়া রাজকীয় অভ্যর্থনা প্রমাণ করেছিল শুধু খ্যাতি নয়, বরং দেশের ফুটবলের সংজ্ঞাটাই নতুন করে লিখতে যাচ্ছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই তারকা। হামজা চৌধুরীর আগমনের পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ফুটবলারদেরও আগ্রহ বাড়ে বাংলাদেশের ফুটবলের প্রতি। লাল সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করার ইচ্ছাও প্রকাশ করেন অনেকে। সেই পথে পা বাড়ান ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফামিদুল ইসলাম এবং কানাডা জাতীয় দলে খেলা সামিদ সোম। দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের আগমনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন ভক্তরা। সিঙ্গাপুরের বিপক্ষে লেফট উইঙ্গে ফামিদুলের ঝলক, মিডফিল্ডে সামিদ সোমের ম্যাজিক, সব মিলিয়ে দর্শকদের দারুণ একটি ম্যাচ উপহার দিলেও শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশকে। ফলে এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করতে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। তবে এখনও স্বপ্ন দেখছে বাংলাদেশ, বিশেষ করে জাতীয় দলে খেলা 6 প্রবাসী ফুটবলার এবং অভিষেকের অপেক্ষায় থাকা আরও এক প্রবাসী জায়ান আহমেদকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশের ভক্তরা। আগামী 9 অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। অনুশীলনের প্রথম দিনে এই দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন ইতালির 4র্থ স্তরের ক্লাব অলবিয়া সেলসিওর হয়ে খেলা ফুটবলার ফামিদুল ইসলাম। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি নিয়ে সকালবেলা দেশে এসেই বিকেলে যোগ দেন অনুশীলনে। তবে বৃষ্টির কারণে সেদিন আর অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। ফামিদুল দলের সাথে যোগ দিলেও এখন পর্যন্ত বাংলাদেশে আসেননি হামজা চৌধুরী এবং সামিদ সোম। ফলে ফুটবল ভক্তদের আগ্রহের কেন্দ্রে কবে দেশে আসছেন এই দুই প্রবাসী তারকা ফুটবলার। বাফুফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী 4 অক্টোবর লেস্টার সিটির হয়ে সিয়ালসি সিটির বিপক্ষে ম্যাচ খেলে 6 অক্টোবর বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী এবং এর একদিন পর অর্থাৎ 7 অক্টোবর দেশে আসবেন সামিদ সোম। এসে সরাসরি তারা দলের সাথে যোগ দেবেন। এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে সমান 1টি করে ড্র ও হারে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে আছে বাংলাদেশ। সমান 2 ম্যাচে 1টি করে ড্র ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে 2-এ হংকং। পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও একটি বেশি গোল করায় শীর্ষে সিঙ্গাপুর। আর বাংলাদেশের সমান 1 পয়েন্ট নিয়ে ভারত আছে সবার নিচে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।